আমার নবীজি বলতেছে গো মা জননী কি ব্যাপার উট কেন আগে যায় না হযরতে মা আমিনা বলছে বেটা বেটা গো তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি বেটা কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না আমার নবী বলতেছে মা তুমি রাস্তাকে চিনতে পারো না তখন মা আমিনা বলছে না বেটা আমি তো রাস্তা চিনতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছে হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে আমার নবী বলছে মা গো আমি যে দিন দুনিয়াতে আগমন করেছি গো মা ওগো মা জননী যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন কিন্তু মা জানরি আমি যখন আপনি যখন চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাও যখন বাবা মদিনা যাওয়ার রাস্তাতে বাবা চলতে লেগেছে চলতে বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছে মা আমিনা বলছে বেটা গো এই জায়গাতে উটখানা দাঁড়ালে কেন বলছে মা ওগো মা জননী উটখানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে মা আমিনা বলছে বলে বেটা গো কিসের কারণ বলো না ও বেটা কিসের কারণ বলো মা আমিনা বলছে বেটা তাড়াতাড়ি করে বলো গো নবী আমার বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর জোরে বলে সুবহানাল্লাহ ওটাই হলো আমার আব্বা জানের কবর যখনই বাবা এই কথা বলেছে রে বাবা এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে আল্লাহ গো আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ ও গো বেটা তুমি আগে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করি নাও বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা গো তুমি কান্না করো না কান্না যদি করো আমার আব্বা জান কষ্ট পাবে এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো বেটা তাড়াতাড়ি করে যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে আব্বার কবর মায়ের কবর জিয়ারত করা যাবে না কি বলছে না অনেকে ব্যক্তি বলছে আব্বার কবর জিয়ারত করা চলবে না মায়ের কবর জিয়ারত করা যাবে না এটাকে ঝাঁটার বাড়ি পিটা দরকার আছে কিসের বাড়ি বললেন ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে যেই নবী মুস্তাফা নিজের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে আর এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলছে কবর জিয়ারত করা যাবে না কবরে আপনার আযান দেওয়া যাবে না তাই বলতেছে কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুন্নিরা কখনো দালালি কথা বলে না সুন্নিরা সব সময় দলিলি কথা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুন্নি মাসলাকে আলা হযরতের দিবানা যারা মাসলাকে আলা হযরতের ভিতরে পাবন্দি আছে তারাই হলো মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আসুন আজ আমরা এমন মুসলমান হলাম আমরা নবীকে মুহাব্বত করতে পারলাম না পেরেছে বাপ জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মুহাব্বত করবে মরার পরে জান্নাতি হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা
একবার জোরে বলো সুবহানাল্লাহ জোরে হবে না এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জোরে বলেন আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মোল চাবি দিলে যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী আর দেখে খুশি মক্কাবাসী হলো রাজ দুলারা এলো মা আমিনার প্যারা একবার জোরে বলো সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মোল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী আর দেখে খুশি মক্কাবাসী দেখে রাত দোলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরকান সুবহানাল্লাহ মা আমিনা বলছে বলে বেটা গো ওটা হলো তোমার আব্বা জান কবর নাকি এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজির জিনার বাবার কবর জিয়ারত করতে আছি হযরত মা আমিনা বলছে আল্লাহ দুখান হাত তুলে বলছে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো গো আল্লাহ আল্লাহ গো আমার স্বামীর কথা যে মনে পড়তে আছে এদিকে আমার নবী মুস্তাফা তিনি বাবাজি বাবার কবর জিয়ারত করতে আছি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ আল্লাহ গো আমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো কতই না আদর হতো বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা কবর জিয়ারত করা হলো আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মায়ের কাছে আসলো আসার পরে বলছে গো মা জননী গো গো মা জননী তোমার কাছে একটাই আবেদন করব গো মা এবার চলো আব্বার কবর জিয়ারত করা হলো এবার চলো আমরা নানির বাড়িতে যাব আমার নবীকে নিয়ে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি আপনার নানির বাড়িতে গেল যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বহুত বড় বাবা লম্বা জীবনী এই বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনার মার বাড়িতে এক মাস থাকা হয়ে গেল যখন বাবা থাকা হয়ে গেল এদিকে মা আমিনা বলছে বেটা গো চলো আমাদের এক মাসের কাছে আসলো আমাদেরকে মক্কায় রওনা হতে হবে মক্কাতে রওনা হতে হবে গো বেটা চলো বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা গো তাড়াতাড়ি করে জলদি করে চলো আমার নবীকে উটের উপরে বাবা বসে রেখেছে উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতেছে হযরত মা আমিনা তুমি বাবা এক পা দুপা করে হাঁটতেছে আসমানে বাবা এত রোদ ফাঁকা মরুভূমিতে চলতেছে রে বাবা কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আমার কলিজার টুকরা বেটাকে মনে হয় রোদ লাগতেছে কিন্তু আল্লাহর কি কুদরত আমার নবী মুস্তাফার মাথার উপরে আবহাওয়াতে ছায়া করে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মা আমিনা বলছে আল্লাহ গো একটা যদি একটা জায়গা পেতাম আমার বেটাকে এক ঘন্টা নিয়ে আরাম করে আবার চলে যেতাম যদি বাড়ি পেতাম তো ভালো হতো আবার চলতে চলতে দূরে দেখা যায় একটা বাড়ি দূরে দেখা যায় একটা বাড়ি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাড়িতে থেকে বাবা ঠক ঠক করে আওয়াজ দিল ঠক ঠক করে
আওয়াজ দিল। দেওয়ার পরে বাবাজি ওই বাড়ি থেকে এক ইহুদি বেরিয়ে আসলো। বলছে কে গো তুমি কে? বলছে আমার নাম হলো আমিনা, আমার বাবার বাড়ি হলো মদিনায়। বলে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বলে ভাই গো তোমার এই যে বাইরে বটখানা আছে, ওই দেখো আমার একটা ছোট বেটা, আমার কলিজার টুকরা বেটা আছে, আমার বেটাকে নিয়ে এক আধ ঘন্টা তোমার বৈঠকে বসবো, আবার আমরা চলে যাব। কিন্তু ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার বাপের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি? বলে বিবি বাররা। তো তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলতেছে শ্বশুর বাড়ি হলো মক্কাতে। তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলছে বলে শোনো গো ভাই, ওনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। বলে তিনার শ্বশুরের নাম কি? বলে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে আব্দুল মুত্তালিব কি কাজ করে? বলে কাবা শরীফের মুতাওয়াল্লি। যেমন এই কথা বলেছে ইহুদিটা বলতেছে বলে গো আমিনা তুমি তো আমাদের পাড়ার মহিলা, তবে শোনো গো শোনো, তোমাকে আমি বৈঠকে বসতে দেব, কিন্তু একটা কথা মানতে হবে গো আমিনা। বলছে কি কথা? ওই যে উটের উপর যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটাকে এই জায়গায় বসতে দেব না। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে ভাই রে, আমি তো নিজের জন্য বসতে চাইছিলাম না, আমার বেটাকে নিয়ে একটু আরাম করে বসতাম, আর তুমি বলছো আমার বেটাকে বসতে দিবে না, আমিও তোমার জায়গাতে বসতে চাই না। তবে হযরতে মা আমিনা বলছে হায় রে ভাই, আমার ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বসতে দিতেছ না? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি ইনি হচ্ছেন আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী ইনি হলো ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তার জন্য তোমার বেটার প্রতিরাও। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুকটু টুকটু করে বাবা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে বাবাজি আবার মুলকে সামনে আপনার কি নাও মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে মা গো আমি তো যাওয়ার সময়তে আবার আব্বার কবর জিয়ারত করেছিলাম, কিন্তু মা গো আবার মক্কা যাওয়ার সময়তে একবার করে নে। মা আমিনা বলছে বেটা গো জলদি করে যাও, তোমার আব্বার কবরখানা জিয়ারত করো, আমি একটা গাছেতে হিলানা দিয়ে আরাম করতেছি। বলে মা তাই করো গো মা। আমার নবী দ্বিতীয় নাম্বার আব্বার কবর জিয়ারত করার জন্য বাবা আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে বেরাদার আব্বার কবর জিয়ারত করতে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো ইসরাইল আলাইহিস সালাম জলদি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো আল্লাহ নবী তো বাবা হারাও, এখন যদি নবীর মা কানা ইন্তেকাল হয়ে যায় আমার নবী তো বড় একা এতিম হয়ে যাবে। আল্লাহ বলছো গো ইসরাইল আলাইহিস সালাম তবে শোনো শোনো, আমি যেটা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। ওগো আমার মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতে যে বাবা, যখন কবর জিয়ারত করা হয়ে গেল রে বাবা, এক পা দুপা করে মায়ের কাছে আসতেছে। আস্তে আস্তে বাবাজি মা জননীর চেহারা দিকে আবার তাকাতেছে বাবা। ওরে যুবক ভাইরা, এখনকার যুবকেরা বাবা ভোর হলে পারে সকাল হলে পারে মোবাইলে হাত ফেসবুক চালাতেছে, মোবাইলে হাত মেসেঞ্জার চালাচ্ছে, মোবাইলে হাত আপনার কিনা হোয়াটসঅ্যাপ চালাতেছে, মোবাইলে হাত বাবা যে কত রকমের বাবা ইউটিউব চালাতেছে। কিন্তু ভাইরা আমার নবী বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারা দিকে তাকায় একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে তাকাচ্ছে বাবা। এদিকে মা চেহারা দিকে তাকিয়ে যখন বসলো, আল্লাহ গো আমার মা জননী অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে,
একটু আরাম করু। আরাম করাইয়া কিছুক্ষণ পর মাকে আমি নিয়ে মক্কায় রওনা দেব। বাবা যে মুসলমান ভাইরা, মা জননী আপনার হিলানা দিয়ে আপনার আরাম করতে আছে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এক আধ ঘন্টা যখন বাবা পার হয়ে গেল, আমার নবী মুস্তাফা মা চেহারা থেকে একই ভাবে দেখিয়ে আছে। বাবা যখন বাবাজি নবীজি মায়ের লাকেতে হাত দিয়েছে, বাবা লিসাস নাই রে বাবা, লিসাস নাই। আমার নবী বলছে, মা গো তোমার লাকে নিঃশ্বাস করবারে নাও। ও মা কথা কেন বলো না গো মা? উম্মাইমা বলছে, নবী গো তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই, পরে দুনিয়ায় চলে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, যে মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম গো আল্লাহ, যে মায়ের হাত ধরে আমি মক্কা থেকে মদিনাতে গেলাম, ওগো আল্লাহ যে মা আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, আদর সহ করে দিত, আল্লাহ গো আমার মা তো চলে গেল, এখন আমি মা ছাড়া যে বাঁচব না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, মায়ের সেবা করো, মায়েরকে ভালোবাসো, মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে মহব্বত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তারাই জানো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা মার সেবা করে নাও, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে নাও, এখনকার যুবকেরা বাবাজি বিবির দিওয়ানা হয়েছে। ও ভাই, আমি তোমাকে বিবিকে মহব্বত করতে মানা করতেছি না, বিবিকে বিবির জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সেই জায়গাতে রাখো। কিন্তু তুমি কি করতেছো? বিবিকে এত মহব্বত করো, মার খোঁজ নিতে বলে যাও, বিবির জন্য শাড়ি নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য কমলা নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য খেজুর নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না। তুমি কেমন সন্তান হয়েছো? ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, ওগো যুবকেরা, মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবাকে সেবা করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।